তুমি কি জানো ভগবান শিব কিভাবে কেদারনাথ পৌঁছালেন আর কিভাবে তৈরি হলো সেখানে কেদারনাথ মন্দির? আর কেনই বা পাণ্ডবদের থেকে পালাচ্ছিলেন ভগবান শিব? শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ শেষের সত্যটা এমন যা 90% মানুষ জানে না। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবদের হৃদয়ে জমেছিল গভীর অপরাধ বোধ। তাদের মনে ছিল একটাই ইচ্ছে, শান্তভাবে মহাদেবের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা। কিন্তু শিব তিনি তখন নীরবে সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। যখন তারা কাশীতে পৌঁছালেন তখন মানুষেরা বলল, শিব তো অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। পাণ্ডবরা তখন বুঝলেন এ পথ শুধু আর তীর্থযাত্রার নয়, এটা হলো মহাদেবের সন্ধানের পথ। তারা যেখানে পৌঁছাতেন মনে হতো শিব কিছুক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে গেছেন। শেষে তারা এলেন শান্ত নির্জন গুপ্ত কাশীতে, কিন্তু সেখানেও শিব ছিলেন না, শুধু তার উপস্থিতির মৃদু ছাপ ছড়িয়েছিল বাতাসে। এরপর শিব উঠে গেলেন হিমালয়ের বরফ ভেজা উচ্চতায়, যেখানে আকাশ আর পর্বত মিলেমিশে থাকে। সেখানে তিনি রূপ নিলেন এক দিব্য ষাঁড়ের। পর্বতী নীরবতার মাঝে স্থির আর বরফের মতো শান্ত। ভীম যখন তাকে দেখলেন মনে হলো সেই ষাঁড়টি যেন বলছে, চিনে নাও, অন্তর দিয়ে দেখো আমি কে। তার চোখে ছিল না কোনো ভয়, শুধু ছিল শান্তি আর এক গভীর পরিচয়ের আহ্বান। ষাঁড়টি দৌড়ে উপরে উঠতে ভীম তার লেজ ধরে ফেললেন। এক মুহূর্তে পাহাড় কেঁপে উঠল, বরফ ভেঙে গেল এবং দিব্য দেহটি মাটির গভীরে অদৃশ্য হয়ে গেল। শুধু তার পিঠের উঁচু অংশ কুচ বাইরে রয়ে গেল, যেটি আজ কেদারনাথের জ্যোতির্লিঙ্গ। আর মহাদেবের অন্যান্য অংশ আবির্ভূত হলো শান্ত পাহাড়ি স্থানে। তুঙ্গনাথে ভুজা, রুদ্রনাথে মুখ, মধ্য মহেশ্বরে নাভি আর ক্লোপেশ্বরে চুল। এই পাঁচটি মিলে সৃষ্টি হলো পঞ্চকেদার, যেখানে প্রতিটি মন্দির শিবের এক একটি লুকোনো সত্যের নীরব স্মৃতি। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটা সেই নীরব মুহূর্তের সেতু, যেখানে পাণ্ডবদের অন্বেষণ আর মহাদেবের করুণা এক হয়ে গিয়েছিল, যেখানে যাত্রা পরিণত হয়েছিল শান্তিতে আর সন্ধান পরিণত হয়েছিল প্রাপ্তিতে। গল্পটি যদি আপনাকে শান্তি দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আর কেদারনাথ মন্দিরের ফুল ডকুমেন্টারি ভিডিও দেখতে হলে কমেন্টে অবশ্যই জানিও। আর এমন সত্যি জানতে হলে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করো, কারণ 90% মানুষ এসব সত্য জানে না। আর এমন চিরন্তন সত্য ও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।